এগুলো সব অলিখিত জোট। সিপিএম কর্মী যাদের অদিচ্ছদির হাতে খুন হয়েছে তাদের অপমান, যারা কংগ্রেস কর্মী সিপিএম এর হাতে খুন হয়েছে তাদেরও অপমান, তাদের বাড়ির লোককে, তাদের সমর্থক, তাদের এর ব্যাপারে বিদ্রোহ করা উচিত। তার কারণ এখানে তৃণমূল আসার পরে এই খুনোখুনি রাজনীতিটা বন্ধ হয়েছে। তার আগে এটা ছিল একটা, এই জেলাটাই ছিল মার্ডারের জেলা, খুন খারাপি, রোজ ঝামেলা ঝঞ্ঝট। তৃণমূল আসার পরে ল অ্যান্ড অর্ডার হয়েছে, সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল, এখন এগিয়ে আসা জেলা হয়েছে। সুতরাং এই প্রোগ্রেসটা যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বহরমপুরের বা মুর্শিদাবাদের মানুষের উচিত সাপোর্ট করে এই প্রোগ্রেসটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। আরে বিল মানে কি? এই বিলটার মধ্যে রয়েছে যে আপনি 850 সিট করবেন, আমাদের তুলনায় ওদিকে সিট বাড়িয়ে দেবেন। আর মহিলা সংরক্ষণের আড়ালে মোদিজির এখন এমন একটা অবস্থা হয়েছে, ট্রাম্পকে ভয় পায়, ডাইরেক্ট রাজনীতি করতে ভয় পায়, মহিলা সংরক্ষণের আড়ালে দাঁড়িয়ে ডিলিমিটেশন বিল আনছিলেন। 23 সালে যে বিলটা এসেছিল সেটাকে অ্যামেন্ড করে নিয়ে আসলেই তো মহিলা সংরক্ষণ হয়ে যেত, কিন্তু উনি তো ভেতর দিয়ে প্যাঁচ খেলে মহিলা সংরক্ষণের আড়ালে ডিলিমিটেশন বিল করছিলেন, যেখানে বাংলার ক্ষতি হতো, তামিলনাড়ুর ক্ষতি হতো, এই সব স্টেটের ক্ষতি হতো, ওদিকে সংখ্যা বাড়িয়ে নিত যাতে পার্লামেন্টে আর আমাদের কোনো সে না থাকতো। এটা নিয়ে হচ্ছে যে এটা আপনি বুঝতে পারবেন যে এখানকার বিজেপি কত অপদার্থ, যাদের পায়ের তলায় মাটি নেই, তারা সবসময় দিল্লির স্ক্র্যাচ নিয়ে হাঁটার চেষ্টা করে। তাই চাতক পাখির মতন তাকিয়ে থাকে কখন হেলিকপ্টার আসবে, কখন প্লেন আসবে দিল্লির থেকে, তাদের নেতারা আসলে তাদের পদধূলি নেবেন। এখানকার বাংলার মানুষ কি এতই বুদ্ধিহীন যে তাদের বিশ্বাস করবে, যাদের নিজেদের পায়ের তলায় মাটি নেই, নিজের শরীরের জোরে দাঁড়াতে পারে না, সবসময় নির্ভর করে পরনির্ভরশীল নেতৃত্ব, পরনির্ভরশীল পলিটিক্স, তাতে কি বাংলার মানুষ তাদের বিশ্বাস করবে না, তাদের শাসন ক্ষমতা দেবে? এটাই তো বোঝা যায় যে কিচ্ছু নেই তাদের। ঠিক কথা এগুলো হচ্ছে উইক অপোজিশন যারা, তারা এসব কথা বলে। আইন কখনোই কাউকে ডিফারেন্সিয়েট ভেদাভেদ করতে দেয় না। সুতরাং এখানে এসব নেই, এটা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টে হয়, যেহেতু আমাদের স্টেট বিজেপির নয় তাই 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। কিন্তু আমাদের স্টেটে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি কোনো জায়গায় ডিসক্রিমিনেশন করেন না, সবাইকার সমান অধিকার। এবং সেই টাকাটা যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, এটা সবার জন্য, পুরো বাংলার মানুষের জন্য এই টাকাটা। হুমায়ুন কবির কি কোনো ফ্যাক্টর হবে? আপনি এরকম কথা বলছে। হ্যাঁ, আপনি তো দেখেছেন আমাদের যে ধার্মিক সেন্টিমেন্ট, রিলিজিয়াস সেন্টিমেন্ট, এটা বিক্রি করাটা সব থেকে বড় অপরাধ। এবং বিজেপিকে নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া। নিজের ধর্ম কি? ধর্ম হচ্ছে আমার আত্মাকে শুদ্ধ করার একটা জরিয়া, উপাদান। সেই ধর্মকে কারোর কাছে গিরবি রেখে দেওয়া, এটা রাজনৈতিক নয়। আমরা তো ছোটবেলার থেকে করে এসছি, আমরা ধর্ম মানি, অন্য ধর্মকে সম্মান করি। কিন্তু ও যেটা কাজটা করেছে, হয়তো 1000 দোয়া চাইলেও এর মাপ আল্লাহ করবেন না। এরা ঘরে ফিরুক। আবার বিহারের ইলেকশনের সময় আমাদের প্রচুর বিহার থেকে যারা এসছেন, এই জুট মিলে কাজ করছিলেন যারা, তারা গেছেন ভোট দিতে। সুতরাং ভোট একটা অধিকার, যে অধিকার মানুষের দেওয়া উচিত। আমি বাইরে কাজ করতে পারি, আমার ভোটের সময় ফিরে এসে আমি আমার অধিকার, যেটা কনস্টিটিউশনাল, অর্থাৎ যে অধিকার আমার সংবিধান দিয়েছে, সেই অধিকার প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি। নাহলে এই SIR এর নামে আমাদের ওপর যে অত্যাচার, এই অত্যাচারটা হতেই থাকবে। মনে হয় না এটার কোনো দরকার ছিল। এটা হচ্ছে ভ্যানিশ কুমার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায়
হম্বি তম্বি লাফালাফি এইসব করে সময় নষ্ট করছেন, যেখানে ভারতবর্ষের অনেক বেশি কনসেন্ট্রেশন হওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের, যে কি করে জাহাজগুলোকে হরমুজ প্রণালীর থেকে বার করা যায়, কি করে জিনিসপত্রের দাম কমানো যায়, কি করে তেল এবং সরবরাহ ঠিক রাখা যায়। এইগুলো না করে একটা বাংলার ইলেকশন নিয়ে এমন করছেন যেন মনে হচ্ছে যে আমেরিকা ইরানের যুদ্ধ যেরকম পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের সারা দেশের দায়িত্ব, এবং যেভাবে নিজের মানে মোদিজি গিয়ে যেভাবে 48 ঘন্টা আগে গেলেন, তারপরেই এত বড় একটা খোমেনি সাহেবের হত্যা হলো, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এখনও উচিত হচ্ছে যে এখানে ভারতীয়দের ঘুষপেটিয়া বলে, ভারতীয়দের রোহিঙ্গা বলে অপমান না করে ভারতের যে ভবিষ্যৎ অর্থাৎ বাণিজ্য, সেই বাণিজ্যের জন্য যা যা দরকার সেটা করার। গিয়ে শুধু 48 আপনি 48 ঘন্টা আগে গেছেন, সেই ষড়যন্ত্রে আপনি ছিলেন, কিংবা আপনার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে আপনাকে ওরা পাত্তাই দেয় না, খুব খারাপ অবস্থা। সেখানে এখন দাঁড়িয়ে তার এগুলো করা উচিত। এখানে এসে একটা রাজনৈতিক নেতা হয়ে প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, পাবেন 0। আগে 21 এসছেন 0 পাবেন, এবারও 0 পাবেন। কিন্তু ভারতের স্বার্থ না দেখে চলে। এই যেরকম বিল, একটা মহিলা বিলের আড়ালে আপনি ডিলিমিটেশন করছেন। আপনি 23-এর বিলটাকে আবার নিয়ে আসতে পারেন, নিয়ে এসে সেই বিলটায় মহিলার অধিকার দিতেন, সবাই সাপোর্ট করতেন। আপনি লিমিটেশন করে দিয়ে মহিলা বিলের আড়ালে নিজের স্বার্থসিদ্ধি করছেন। বাংলা, তামিলনাড়ু, কেরল থেকে এই অংশে আমাদের সিট কমিয়ে দেব, আর আমাদের মানে মানে ভারতের ওই দিকটা আর কি, ইউপি ওইদিকে সিট বাড়িয়ে দিয়ে বিজেপিকে রাখবো। এই যে প্ল্যানিংটা, এটা অত্যন্ত বিপজ্জনক। ভারতবর্ষকে এক রাখতে হবে। বিজেপি আজকে থাকে, এটা অটল বিহারীর কথা, বিজেপি থাকবে না কোনো বড় কথা না। ভারতবর্ষকে থাকতে হবে এবং হাজার হাজার বছর ধরে থাকতে হবে। এইসব আজকের পাপে যাতে ভারতবর্ষ না ভোগে। দাদা, এসআইআর জবাব কি বাঙালি দেবে? নিশ্চিতভাবে দেওয়া উচিত। আমাদের আত্মসম্মানে লেগেছে। যারা এসআইআরে দাঁড়িয়ে, আমি ভারতীয়, আমার 18 বছরের ওপরে সব ভারতীয়র ভোটাধিকার আছে। কে দিয়েছে? ভারতের সংবিধান দিয়েছে। আমার অধিকার কারা, আমার আইডেন্টিটি কারা, আমার পরিচয় কারা, অধিকার ইলেকশন কমিশনের নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের নেই। তাই এই যে অপমান করেছে, এই যে আত্মসম্মানে ঘা দিয়েছে, যদি আমি মানুষ হই, যদি আমার আত্মসম্মান থাকে, এর জবাব বিজেপিকে দিতে হবে। যতটা বেশি ভোট ওঠে তত আমরা ভারতীয়, যেটা আমাদের ভারতের সংবিধান অধিকার দিয়েছে, আমরা যাতে সেই ভোটটা দিতে পারি। মুর্শিদাবাদের মানুষ যারা, আমরা সবাই মিলে যাতে নিজেদের ভোট অধিকার রক্ষা করতে পারি। এই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে যে সওয়াল করেছিলেন, সেটা হলো ভারতের সংবিধান যে অধিকারটা আমাদের দিয়েছে, সেটা ইসিআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট কাটতে পারে না। তাই এরপরে ট্রাইব্যুনাল যাতে তাড়াতাড়ি শেষ হয়, 2 দিনের মধ্যে যাতে যেখানে যেখানে আগে ভোট হচ্ছে তাদের ভোটাধিকার ফেরত দেওয়া হোক, আবার পরে যখন হচ্ছে তাদের ভোটাধিকারটা সেকেন্ড ফেজে হোক, কিন্তু তাড়াতাড়ি যাতে হয়। একটা মানুষও যেন নিজের ভোটাধিকার না হারায়, সেটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের, সেটা দেখার দায়িত্ব ট্রাইব্যুনালের। বলবো যে ক্রাইম শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে, এবং মানুষ শেষ কথা বলবে। তাই যারা এই ধরনের কাজ করেন তাদের মানুষ ভালো করে চেনেন, এবং মানুষ ঠিক সময় তার জবাব দিয়ে দেবেন। আশাবাদী যে আমাদের এই যে 2টো সিট আগেরবার বিজেপি পেয়েছিল, এই 2টো সিট তৃণমূল কংগ্রেস পাবে। তার কারণ মমতা ব্যানার্জি যে ডেভেলপমেন্ট, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, এতগুলো স্কিম, সব কোনো না কোনো পরিবারের উপকার পেয়েছেন।
বিজেপি এসে বিভিন্ন কথা বলছেন এখন, মানে আমরা যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার করি তার এখন বাড়ানোর কথা বলছে, কিন্তু কোথাও করেনি। বিহারে 10,000 টাকা, সেটা আবার নীতিশ কুমারকেই সরিয়ে দিয়েছে, এখন টাকা ফেরত চাইছে। বলেছিল এতে দিল্লিতে 1 নয়া পয়সা দেয়নি। মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করেন। আমার তো মনে হয় লোককে আগে বলা উচিত, ওরা যখন এইগুলো বলে যে আবার টাকা বাড়াবো, এত টাকা দেবো, তার থেকে বলা উচিত যে মোদি সাহেব সব তো ঠিক আছে, আগের যে ধার বাকিটা আছে 15 লাখ টাকা তো আপনার কাছে পড়ে আছে, সেই টাকাটা আগে দিয়ে দিন, তারপরে তো প্রতিশ্রুতি দেবেন। আগের প্রতিশ্রুতিটাকে তো শেষ করুন। আমাদের তো দেনা আছে আপনার কাছে 15,000 টাকা, 15 লাখ টাকা, সেই 15 লাখ টাকাকে অ্যাকাউন্টে দিয়ে দিন, তারপরে পরেরটা হবে। পয়লা বৈশাখে তো সবাই হালখাতা করেছে, শুধু মোদিজি হালখাতা করেনি, কারণ 15 লাখ আগে দিয়ে দিক, তারপরে এটা নিয়ে কথা হবে।